ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে 4 কোটি নিরাপদ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনা বহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলার সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি, তাই না টেনে দেখতে থাকুন। জন্ম এবং জন্মস্থান। মঙ্গোলিয়ার স্টেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী ধাবুটে এ বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে বেলুন বলদাহ নামের এক জায়গায়। জন্ম খুব সম্ভবত 1162 সালে। বলা হয়ে থাকে অনন নদীর পাড়ে তৃণচারণভূমিতে তার বেড়ে ওঠা। চেঙ্গিস তার প্রকৃত নাম নয়, যদিও সারা পৃথিবীর কাছে তিনি চেঙ্গিস খান নামে পরিচিত। তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। চেঙ্গিস খান তার উপাধি, তেমুজিন তার প্রকৃত নাম। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 খ্রিস্টাব্দে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হিসাবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়। হয়তো এ কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন খালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস খানের নামের গৌরব এবং পরাক্রমের কাছে। বাল্যকাল এবং প্রাথমিক জীবনের প্রতিকূলতা। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই অভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গল রীতি অনুসারে 12 বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বুর্থে নামের এক ফুটফুটে মেয়ের সাথে। তবে ছোট্ট তেমুজিনের কপালে বেশি দিন সুখ সইল না। সে সময়ের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখানকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো একক জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রের দলে। না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন। গোত্র বা কাবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত। ছিল না পুলিশ, কোটাল কিংবা খাজি। ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে বিভিন্ন তাতার, টার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্টেপভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। মোগল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত গুড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার। পিতার মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় থেকেই। শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলছিল ভবিষ্যতের জন্য। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া। যৌবন এবং উত্থানকাল। 17 বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধূ বুট থেকে।
বহুগামী চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বুড়তে ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বুর্থের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন তিনি। বুর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে। বেঁচে আছে বুর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের 4 ছেলের নাম জুচি, তুলুই, অগেদাই, চগুতাই খানের মাধ্যমে। সে যাই হোক, বুর্তেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের। কিছুদিনের মধ্যে আবারও এলো বিচ্ছেদ। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদের, সেই সাথে তুলে নিয়ে গেল বুর্তকেও। এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তগরুল খানের শরণাপন্ন হলেন। তগরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্র প্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই। সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে। ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন। এছাড়াও বুর্তেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জুমখার কাছে। অবশেষে উদ্ধার করা হলো বুর্তেকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বুর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিস খানের বড় ছেলে জুচি। কিন্তু শক্রু শিবির থেকে বুর্তের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পর জন্ম হওয়ার জুচি পিতৃপরিচয় নিয়ে খানাঘুষা শুরু হতে লাগলো। তবে চেঙ্গিস আজীবন জুচিকে নিজের সন্তান হিসাবে পরিচয় দিয়েছেন। আস্তে আস্তে জুমখা ও তগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠলেন তেমুজিন। তবে উচ্চবিলাসী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। তিনি সেনাবাহিনীর উচ্চ পদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন, যেটা ছিল মঙ্গল রীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই জুমখার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়া দুজনেরই লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করা, তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো। এককালে তেমুজিনের রক্তের ভাই জুমখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশ্মনে। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিস খানের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান স্টেপ তখন 2 শিবিরে বিভক্ত। একদিকের নেতৃত্বে চেঙ্গিস, অন্যদিকে জুমখা। জুমখার উপাধি তখন গুর খান। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জুমখার পরাজয়ের পর জুমখার লোকেরাই তাকে চেঙ্গিস খানের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জুমখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শক্রুর কাছে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জুমখাকে তার নিজের ইচ্ছা অনুযায়ী মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল। যদিও চেঙ্গিস জুমখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্র উঠে এসেছে, কিন্তু জুমখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি। জুমখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলো একে একে চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে থাকে। সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। রাজ্য জয় এবং ধ্বংসলীলা। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটা ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যেই তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ, ভারত ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। 1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালের ঐশ্বর্যমণ্ডিত জিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খুয়ারেজম সাম্রাজ্য তার প্রধানত হয়। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী। ককেসাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিস খানের সাম্রাজ্যে।
ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও ব্যাগ পেতে হয়নি। অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউ জানে না, কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয়। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য। এছাড়া চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি আমাদের কাছে নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামেই বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষের জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি। মঙ্গল বাহিনীর বর্বরতা। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপরে একসময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মার্ভ, বেঞ্জিন, সমরকন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমান তুর্কমেনিস্তানের উরগেঞ্জ ছিল মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেককে গড়ে 24 জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়তো জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুড়ে নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসাবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পরও একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য, মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান তাহলে কোথায়? প্রশ্নটির উত্তর বোধহয় এতই সহজ নয়। কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসাবে ইতিহাসের স্থান দিতে পারবেন না, কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল এক নতুন অধ্যায়ের। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবেন না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসের স্থান করে নিয়েছেন ধ্বংস এবং রক্তপাতের এক ভয়ালো প্রতিশব্দ হিসাবে। তবে মঙ্গলদের কাছে এখনও তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করে। চেঙ্গিস এখনও তাদের কাছে একটা অনুপ্রেরণার নাম।